বাগেরহাট সদরের বাংলাদেশ জামাত ইসলামের গণসংযোগ চলতেছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ফকিরহাট চিতেলমারি গণমানুষের নেতা মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান খান কিন্তু তিনি আজকে যে আমরা লাইভে দেখতে পাচ্ছি উনি কিন্তু আজকে গণসংযোগে নামছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গণসংযোগের কেমন কাজ চলছে, মানুষের ইচ্ছা কি এবং তারা কোন প্রতীককে নির্বাচন করবে। আমরা এবার একটু দেখানোর চেষ্টা করব, দেখি মানুষের মতামত কি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফকিরহাট শীতলমারি মোল্লারহাট গণমানুষের যে নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, তিনি কিন্তু আসলে যে গণসংযোগের একটা কর্মসূচি সেটা চালু করেছেন। তেনার কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী কিন্তু এই গণসংযোগে অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণ কিন্তু আসলে নেতাকর্মী এই গণসংযোগে অংশ নিয়েছে। যে ইতিমধ্যেই কিন্তু আসলে রাজনীতির যে প্রেক্ষাপট যদি আমরা বলি সেটা কিন্তু আসলে শুরু হয়ে গেছে। যে উৎসার মুখর পরিবেশ বা কেউ কাউকে আসলে ছাড় দিবে না। আমরা যদি বলি বাংলাদেশ গণসংযোগ করতেছেন ফকিরহাট শীতলমারি গণমানুষের নেতা, ব্যাপক পরিমাণ জনপ্রিয়। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী এবং আমি যদি বলি তাদের সমর্থক বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছে তারা কিন্তু এই গণসংযোগে অংশ নিয়েছে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের আসলে ব্যক্তিত্বেরা অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি মশিউর রহমান খান
অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এই দোকানের যারা দায়িত্বে সবাই দোকানে না যায় আমরা যদি একটু চলছে, সেখানে আমাদের অত্র ইউনিয়ন এবং বিভিন্ন নেতাকর্মী উপস্থিত রয়েছে। আমরা গণসংযোগ চলতেছে, এভাবে আমরা আরো কিছু দূর করে তারপর শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত ফকিরহাটবাসী, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পট পরিবর্তনের পর কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই। আমরা এদেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা পার্বণ পাহারা দিয়েছি। আমরা মানবতার জন্য কাজ করি। নিছক কোনো ধর্মীয় রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী নয়। ইতিমধ্যে তা এই জাতীয়ভাবে তা প্রতিষ্ঠিত হয়েছে। আমি বাগেরহাট জেলা জামাত ইসলামীর 14 বছর জেলা আমির ছিলাম। বর্তমানে আমি কেন্দ্রীয় শুরা সদস্য, খুলনা অঞ্চল টিমের সদস্য এবং এই বাগেরহাট জেলার 1 নং আসন ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারিতে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে মনোনীত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য আলহামদুলিল্লাহ বলাটা বড় কঠিন। এই বয়সে এই দায়িত্ব পালন করাটা খুবই দুরূহ ব্যাপার। তারপরেও ছোটকাল থেকে দেখে আসলাম যে ফকিরহাট, মোল্লাহাট আর চিতলমারির বিল অঞ্চল নিয়ে এই 3টি উপজেলা গঠিত। সেই বিলের খাস জায়গা পেশি শক্তির জোরে সরকারকে কোনো ট্যাক্স না দিয়েই কিছু লোক ভোগ দখল করে। যদি ফকিরহাট, মোল্লাহাট আর চিতলমারির এই খাস জমিগুলোকে সরকারের তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, তাহলে একটি নতুন ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারি গঠন করা সম্ভব। আল্লাহ তাআলা যদি তার কোরআনের শব্দ আমাকে জাতীয় সংসদে উচ্চারণ করার সৌভাগ্য রাখেন, তাহলে এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে আধুনিক ফকিরহাট, মোল্লাহাট আর চিতলমারি গড়ে তুলব ইনশাআল্লাহ। এই ব্যাপারে মশিউর রহমানের যদি 1 টাকাও বৃদ্ধি পায়, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে প্রস্তুত আছি। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের সংগঠন আমাদেরকে করেছে। আজকে আমরা এখানে জনগণের সাথে আমরা হাত মিলালাম, মেসেজটা পৌঁছালাম। সর্বশেষ যে কথা বলতে চাই, আমাদের জন্মভূমি ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি, এই 3 উপজেলা নিয়ে বাগেরহাট 1 আসন। আমরা এই 3 উপজেলার কোনো নেতা আমরা ইতিপূর্বে নির্বাচিত করতে পারি নাই। মোরেলগঞ্জ থেকে ডাক্তার মোজাম্মেল এসে এখানে এমপি হয়েছে, মদিমতির ওপার থেকে এসে রাজপরিবার থেকে এমপি হয়েছে। আমরা এবছর চাই, আপনাদের কাছে দাবি করতে চাই, মাটির মানুষের কাছে ছাড়া দাবি পূরণ হয় না। সেই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই,
এবং আগামীতে জাতীয় সংসদে আল্লাহর কোরআন, সৎ লোকের আইন আর আল্লাহর কোরআনের আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক এবং একটি সুষম রাষ্ট্র কাঠামো আমরা জাতিকে উপহার দিতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আমাদের জনসংখ্যা, আপনারা দেখেছেন ইউনিভার্সিটিতে আমাদের জনসংখ্যা। বাংলাদেশ জামাত ইসলামী শুধু টুপির রাজনীতি করে না, এ কথাটা এ রাষ্ট্র পরিচালনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুতি গ্রহণ করেছে। আপনাদের দোয়া চাই, ক্ষমতার কাছাকাছি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। যদি আপনারা একটু ঠেলা দেন, একটু দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ একটা মানবিক রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো। সকলকে আবার ধন্যবাদ, সকলের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে এমপি প্রার্থী, মনোনীত এমপি প্রার্থী, তিনি কিন্তু আসলে কথা বললেন জনসাধারণের উদ্দেশ্যে, কিন্তু উনি বক্তব্য দিয়েছেন যে জনমত নিয়ে তার কিভাবে কি পরিকল্পনায় কাজ করবেন, উনি কিন্তু সেটা বলেছেন। আজকে গণসংযোগ সৃষ্টি করার জন্য কিন্তু আসলে তিনি ফকিরহাট, মোল্লারহাট জনমানুষের যে নেতা মনোনীত হয়েছে ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান, তিনি কিন্তু তার গণসংযোগের কর্মসূচি তার বক্তব্যের মাধ্যমেই শেষ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা কোন মার্কা জাতীয় সংসদে আপনার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো লাইভে। আল্লাহ হাফেজ।